মোবাইলের ডিসপ্লে সমস্যা, কিন্তু পাল্টাতে হবে না, এই ডিসপ্লে আমি ঠিক করব। দেখেন আমি কিভাবে এই ডিসপ্লে ঠিক করি। ডিসপ্লেটা ঠিক করার জন্য আমি প্রথমে মোবাইলটা খুলে নিতেছি। এটার যে ফ্ল্যাশ লাইট আছে সেটাও কিন্তু ব্যাটারি লাগাইলেই সামনে থেকে জ্বলে থাকে। ফ্ল্যাশ লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে, সেটাও কাজ করব। আর ডিসপ্লেতে দেখেন লাইট আসে না, এটা কিন্তু আমি আলোতে ধরলে আসতেছে। আমার ল্যাম্প লাইটের মধ্যে আলোতে কিন্তু দেখা যাচ্ছে, একটু অন্ধকারে নিলে কিন্তু দেখা যায় না। আলোতে রেখেই আমি এটারে সেটিং করব। দেখেন এখান থেকে ফোন সেটিংয়ে যাবেন, তারপরে রেস্টোর ফ্যাক্টরি যাবেন। রেস্টোরে গিয়ে এখানে পিন নাম্বার দিবেন 1234 1234 পিন নাম্বার দিয়ে ওকে করুন, আবার ওকে দিন। এখন মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে আবার অন হবে। ডিসপ্লেতে আলো ছিল না, এখন কিন্তু আলো আসার সম্ভাবনা আছে। তারপরেও যদি সমস্যা থাকে সেটা দেখব। ডিসপ্লেতে কিন্তু আলো আসছে, আলোটা কিন্তু দেখেন কিছু কিছু আছে। আমি কিন্তু ওখানে ডিসপ্লে লাইন হিট দিয়েও দেখলাম, এখন কিন্তু আলোটা আছে কিন্তু কম আছে। আগে কিন্তু একদমই আলো ছিল না, এখন কিন্তু এমনিতেই আলো আসছে, কিন্তু ডিসপ্লে লাইনের ভোল্টেজটা কম। দেখেন এখানে ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে আসছে, যেটা বলছিলাম। ফ্ল্যাশ লাইটটা যদি বোর্ডের থেকে কাজ করেন তাহলে হবে, আর যদি আপনি লাইনটা কেটে দেন, আমি লাইন কেটে দিছি, ফ্ল্যাশ লাইট আর জ্বলে থাকবে না। দেখেন আমি ডিসপ্লে লাইন শর্ট করাইলে কিন্তু ডিসপ্লে ফুল আলো দিতেছে। এখানে ডিসপ্লের যে মাইনাস লাইন দুইটা এলইডির, সেই লাইন দুইটাই ভোল্টেজ কম যাইতেছে। এজন্য আমি কোন জায়গায় থেকে ভোল্টেজটা বেশি পাবে দেখেন এখানে কিপ্যাডের মধ্যে যে আছে এলইডি, ওটার থেকে কিন্তু আমি একটা তার নেব। ওটার মাইনাস লাইনে থেকে একটা তার লাগাইয়া ভোল্টেজ নেব ওই এলইডির থেকে। এখন আমি এখানে দেখেন যে এখানে ডিসপ্লের লাইন, এখানে যে দুইটা লাইনে লাইন দেবো, সাইটেরটার পরের দুইটা, এজন্য আমি ওইটার নিচ দিয়ে কাগজ দিয়ে দিলাম। আর সাইটের লাইন কিন্তু আবার বোর্ডের সাথে লাগিয়ে দিতেছি। এখন আমি এই তারটা সাইটের পিনের পরের দুই পিনে লাগাবো। সাইটের যে পিন তার পরের দুই পিন একাত্র করে লাগিয়ে দিলাম এই তারটা। দেখেন এটা আমি এলইডির এখানে এই এলইডির থেকে এখান দিয়ে তার দিয়ে পিছন দিয়ে নিয়ে ডিসপ্লের পিছনে আমি প্রথম পিনের পরের দুই পিনে লাগিয়ে দিলাম, কিন্তু বোর্ডের সাথে যেন না পায় তার জন্য নিচে কিন্তু আমি কাগজ দিয়ে দিছি। এটা শুধু ডিসপ্লের মধ্যেই লাইন যাবে, বোর্ডের সহ দিলেও চলবে, কিন্তু বোর্ডের সহ দিলে পরবর্তী সমস্যা করবে। এজন্য আমি শুধু ডিসপ্লের সাথে লাইন। দেখেন হয়ে গেছে, একদম কমপ্লিট, ফুল লাইট, চার্জিংও কমপ্লিট। এভাবে আপনারা ডিসপ্লে নষ্ট হলে ঠিক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিল ইলেকট্রনিক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।